আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ন্যারেশনের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সে যখন কোনো ন্যারেশনের বাক্য আসবে সেটা আমরা কিভাবে সলভ করব। তার আগে আমরা আলোচনা করেছিলাম ন্যারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য কিভাবে সলভ করব, তারপরে ইন্টারোগেটিভের বাক্য কিভাবে সলভ করব। সো পর্যায়ক্রমে আজকে আমরা ইম্পারেটিভের বাক্য সলভ করব। তার আগে বলে নিচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স আপনি চিনবেন কিভাবে। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় প্রথমত হলো বাক্যের প্রথমে কর্তা থাকবে না। নাম্বার 2 হলো ভার্ব দ্বারা শুরু হতে পারে বাক্যটি, অথবা নাম্বার 3 হলো লেট দ্বারা শুরু হবে। খেয়াল করে দেখেন, এই তিনটার উপর ভিত্তি করে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে চিনব। প্রথমে বলেছিলাম কি বাক্যের প্রথমে কর্তা থাকবে না, ভার্ব দ্বারা বাক্যটি শুরু হতে পারে, লেট দ্বারা বাক্যটি শুরু হতে পারে। এটা খুব খেয়াল করার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। আমি পুরো কিভাবে সলভ করতে হবে সেটা বলে দিচ্ছি। প্রথমত আমরা যখন কোনো বাক্যে ভার্ব দ্বারা শুরু হবে বা কর্তা থাকবে না এরকম কিছু দেখবো, আমরা সেই বাক্যগুলোকে আমরা সেইড অথবা সেইড টু এর পরিবর্তে বসাবো রিকোয়েস্ট, রিকোয়েস্টেড, অর্ডার, কমান্ড, অ্যাডভাইস। এই চারটার যে কোনো একটা বসাবো। যখনই আমরা সেইড বা সেইড টু পাবো তার পরিবর্তে আমরা রিকোয়েস্টেড, অর্ডার, কমান্ডেড এবং অ্যাডভাইসড, অ্যাডভাইস এই চারটার যে কেউ একজনকে বসাবো। তারপরে ইনভাইটেড কমা উঠে ইনভাইটেড কমাকে উঠিয়ে আমরা টু বসাবো, টু অথবা নট টু বসাবো। এখন টু কখন বসাবো, নট টু কখন বসাবো খেয়াল রাখবেন। ইনভাইটেড কমার ভিতরে যে বাক্যটা থাকবে, ইনভাইটেড কমার ভিতরে বা যে বাক্যটা থাকবে এটা যদি হ্যাঁ বোধক বাক্য হয়, হ্যাঁ বোধক বাক্য হয় তাহলে আমরা এই টু বসাবো ইনভাইটেড কমা উঠে। আর বাক্যটা যদি না বোধক হয়, নেগেটিভ হয়, তাহলে নট টু বসাবো। ক্লিয়ার? ঠিক আছে, এবার হলো তারপরে আমরা কি বসাবো, তারপরে আমাদের ওই যে অ্যাজ ইউজুয়াল পার্সন পরিবর্তন হবে, টেন্স এবং ওয়ার্ড পরিবর্তন থাকলে ওয়ার্ড পরিবর্তন করব অ্যাজ ইউজুয়াল, অন্যগুলোর মতো যেরকম আছে সেরকম। আবার বলতেছি, সেইড বা সেইড টু থাকলে রিকোয়েস্টেড, অর্ডার্ড, কমান্ড, অ্যাডভাইসড। ইনভাইটেড কমা উঠে কি বসবে, টু অথবা নট টু। তারপরে ইনভাইটেড কখন টু বসবে, যখন ইনভাইটেড কমার ভিতরে বাক্যটি হ্যাঁ হবে তখন টু বসাবো আমরা। আর যখন ইনভাইটেড কমার ভিতরে বাক্যটি না বোধক হবে তখন ইনভাইটেড কমা উঠে আমরা নট টু বসাবো। তারপরে পার্সন, টেন্স এবং ওয়ার্ড পরিবর্তন হবে। এবার আমরা একটা এক্সাম্পল দিই। ভিডিওটি একটু শর্ট হচ্ছে, হ্যাঁ, শর্টকাটে বোঝানোর চেষ্টা করতেছি। যারা ডিটেলসে বুঝতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ন্যারেশনের ক্লাসগুলো ভালো করে দেখে আসবেন, এ টু জেড ডিটেলসে বুঝে যাবেন ইনশাআল্লাহ। যেমন একটা এক্সাম্পল, হি প্লিজ কাম।
খেয়াল করে দেখেন, হি সেড টু মি প্লিজ কাম, সে আমাকে বলেছিল দয়া করে আসুন। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি হবে, হি বসে যাবে, সেড টুর বদলে এখানে প্লিজ লেখা দেখে আমরা বুঝতেছি রিকোয়েস্ট করছে, তাহলে হি রিকোয়েস্টেড মি, বসে গেল, মি ছিল মি বসে গেল। ইনভাইটেড কমা উঠে কি বসবে, টু অথবা নট টু বসবে। এখন এখানে আমরা দেখতেছি এই বাক্যটা একটা হ্যাঁ বোধক বাক্য, পজিটিভ বাক্য, তাহলে টু তারপরে টু কাম, এই প্লিজটা উঠা যাবে, কারণ এই প্লিজের কারণে বেস করেই তো আমরা এটা বসাইছি, এই রিকোয়েস্টেড বসাইছি। শেষ। হি রিকোয়েস্টেড মি টু কাম, সে আমাকে বলেছিল আসার জন্য। এই তো শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে যদি লেট দিয়ে আসে, লেট দিয়ে বাক্যটা আসে, তাহলে আমরা কি করব, খুব খেয়াল রাখবেন। দেখেন একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। হি সেড টু মি লেটস প্লে, লেটস প্লে, চলো খেলি। হি সেড টু মি লেটস প্লে, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু লেটস দিয়ে আছে, তাহলে এখানে কি হবে, ইনভার্টেড কমার জায়গায় কি হবে, আর এখানে কোনো পরিবর্তন হবে কিনা। হ্যাঁ, এই জায়গায় একটু চেঞ্জ আছে, খুব খেয়াল করে দেখেন, এই জায়গায় একটু চেঞ্জ আছে। কি কি চেঞ্জ করতে হবে, এই জায়গায় আমাদের সাজেস্টেড অথবা প্রপোজড, সাজেস্টেড অথবা প্রপোজড, এই দুইটার যে কোনো একটা হবে। তারপরে ইনভাইটেড কমা উঠে দ্যাট বসবে, ইনভাইটেড কমা উঠে দ্যাট বসবে, তারপরে লেট উঠে যাবে, এই লেট উঠে যাবে। ঠিক আছে, লেট উঠে এই আসের পরিবর্তে হয় উই হবে, না হয় দে হবে, হয় উই হবে না হয় দে হবে, তারপরে যা আছে তাই বসবে। আমরা এখন এটা একটু সলভ করি। দেখেন এখানে কি বলছে, হি, তাহলে হি বসে গেল, সেই টুর বদলে আমরা এটা খেয়াল করে দেখি, লেটস প্লে, চলো খেলি, তার মানে সে একটা প্রস্তাব দিছে আমাকে, হি প্রপোজড, প্রপোজড টু মি, ইনভাইটেড কমা উঠে দ্যাট বসলো, তারপরে লেট উঠে যাবে, এই আস, আসের বদলে হবে উই, কারণ এই জায়গায় মি আছে, মানে আমি আছি বাক্যটার মধ্যে, হয়ে গেছে। ইম্পারেটিভ সেন্টেন্সের লেটস দিয়ে কোনো বাক্য করতে গেলে সাবজেক্টের পরে অবশ্যই শুড বসাবেন, এটা কমন, শুড প্লে। শেষ। হি প্রপোজড টু মি দ্যাট উই শুড প্লে, সে আমাকে প্রস্তাব করেছিল চলো আমাদের খেলা উচিত। এই তো শেষ। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে কারো কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দিবেন বা মেসেঞ্জারে আমাদেরকে নক দিবেন। তাছাড়া আমাদের পুরো ভিডিওটা দেওয়া আছে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে, আশা করি সেখান থেকে দেখে নেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।